সূত্র লাগবে এটার খুবই ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টারের 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে এরকম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এটা ইকুয়াল লেখা যায় sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার এই বাকি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করতে এই সূত্র লাগবে অর্থাৎ আমরা 2 tan ইনভার্স x থেকে অ্যাকচুয়ালি সবগুলাতে যাইতে পারি 2 tan ইনভার্স x থেকে তাহলে বলো একটু প্রথম ম্যাথ কি আছে 2 প্রথম ম্যাথ 12 রে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 জাস্ট এটুকুই প্রমাণ করা লাগবে হচ্ছে π/4 তাহলে আমরা করব কি এই 2 tan ইনভার্স x এটা থেকে যাব হলো tan ইনভার্স a 2 tan ইনভার্স x থেকে tan ইনভার্সে যাওয়ার সূত্র হচ্ছে এটা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার মানে 1/9 প্লাস tan ইনভার্স 1/7 থাকলো এখানে এটা হিসাব করে কত আসে বলো তো tan ইনভার্স 3/4 প্লাস এখানে আছে tan ইনভার্স 1/7 এরকম আসতেছে এখন দেখো তো আগের মতোই সূত্র কিনা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y তাহলে সূত্র দিলে এরকম হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র দিলে এরকম হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy প্রমাণ অনুযায়ী নিশ্চয়ই আসা উচিত 1 নাকি তাহলে tan ইনভার্স এটা হিসাব করে আসবে হলো 1 যেহেতু tan ইনভার্স 1 তাহলে প্রমাণ আসবে π/4 এভাবে বুঝছো এবার করতে থাকো 12 প্লাস 2 tan ইনভার্স 1/8 প্রমাণ করব কি π/4 প্রমাণ করতে হবে ওকে তাহলে আমরা অবশ্যই প্রথমটাকে tan ইনভার্সে নিয়ে যাব তাহলে এখানে হবে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার প্লাস tan ইনভার্স 1/7 এটাকে আমরা tan ইনভার্সে নিয়ে যাব tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার এরকম বলো প্রথমটা হিসাব করলে কত আসে tan ইনভার্স 5/12 আসছে ওকে প্লাস tan ইনভার্স 1/7 থাকলো প্লাস এটাতে tan ইনভার্স কত আসছে 16/63 আসছে ওকে এবার তিনটা মিলে একবারে সূত্র দিব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z তাহলে তিনটা মিলে যদি একবারে সূত্র দেই এরকম হবে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz x y z divided by 1 minus xy xy minus yz এটা 5/12 5/12
xy yz মাইনাস zx নিশ্চয়ই 1 আসা উচিত এইটুকু ক্যালকুলেট করে। তাহলে tan ইনভার্স 1 এটা সমান আসবে তোমার π/4, এটা অ্যান্সার। একটা পেন্সিল দাও তো কেউ, যেটা দিয়ে লেখা যাবে, ছোট পেন্সিল, বড় না দেখি। আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে লিখি আগে। হয়েছে? বুঝছো? এবার বলো পারবা কোনটা কোনটা। সেটা করাবো না। হ্যাঁ না না, দেখতে হবে, দেখো কোনটা কোনটা পারবা, সেটা করাবো না। ই নাম্বার করাবো। ওকে, ই নাম্বার ম্যাথ নাও। ই নাম্বার কি আছে? 4 sin ইনভার্স 1/17 1/√17 মাইনাস tan ইনভার্স 79/401 প্রমাণ করা লাগবে। π/4 প্রমাণ করা লাগবে। তো বলো কি করব, বলো কি করব। এটা তো tan ইনভার্স আছেই, এটাকে tan ইনভার্সে নিয়ে যেতে হবে। কিভাবে? ফার্স্টে এটাকে আমরা আগে একটা ত্রিভুজ দিব, ত্রিভুজ দিয়ে আগে tan ইনভার্সে নিয়ে যাব, তারপর 2 × 2 tan ইনভার্স x দুইবার করতে হবে। তাহলে নাও একটা ত্রিভুজ দাও, আছে কি? সাইন হচ্ছে লম্ব হলো 1, অতিভুজ হচ্ছে √17, 4 আসে নাকি? এটা আসলো 4। তাহলে তুমি এটাকে এইভাবে করতে পারো, 4 × এটাকে যদি tan ইনভার্সে কনভার্ট করো, tan ইনভার্স লম্ব বাই ভূমি 1/4 হবে, মাইনাস tan ইনভার্স 79/401 থাকলো। আমাদেরকে আস্তে আস্তে এটাকে tan ইনভার্সে নিতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, এটাকে 2 × 2 tan ইনভার্স 1/4 করব, মাইনাস tan ইনভার্স 79/401 থাকলো। তাহলে 2 × 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে tan ইনভার্স 2x 2 × 1/4 ডিভাইডেড বাই 1/16 x স্কোয়ার মাইনাস tan ইনভার্স 79/401 থাকলো। বলো এটা কত আসে? 2 tan ইনভার্স 8/15 মাইনাস tan ইনভার্স 79 ডিভাইডেড বাই 401। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র পরে আবার, তাহলে tan ইনভার্স 2x tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - 64/225 মাইনাস tan ইনভার্স 79/401। বলো কত আসে? 240 সাউন্ড করে এটা দাও দেখি, 240/161 মাইনাস tan ইনভার্স 79/401। ওকে, আবার সূত্র পরে। কার সূত্র? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স x মাইনাস y, y কত? 401 বাই 1 প্লাস x y। বলো ক্যালকুলেটর ছাড়া কত আসে?
tan ইনভার্স 1, তাহলে অ্যান্সার হচ্ছে π/4। ক্যালকুলেটর দিয়ে 1 আসে নাকি? হয়েছে? বুঝছো? দেখো পরে কোনটা? যে নাম্বার। ম্যাথ তুলে নাও। বলো তো কি আছে? টু tan ইনভার্স √a/b tan θ/2। এটা 3 স্টার দিয়ে নাও, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। প্রমাণ করতে হবে sin ইনভার্স √ab sin θ ডিভাইডেড বাই b প্লাস a প্লাস b মাইনাস a ইন্টু cos θ। এটা প্রমাণ করা লাগবে। তুলছো ম্যাথ? ম্যাথটা করার আগে একটু জ্ঞান প্রাপ্ত হওয়া যাক। দেখো, জ্ঞান প্রাপ্ত হওয়া আগে এই যে নাও, জ্ঞান নাও। 2 sin θ ইন্টু cos θ কার সূত্র? sin 2θ র সূত্র। প্রশ্ন হচ্ছে কখন বুঝবা তুমি এই সূত্র পরে? যখন সাইনের পরেও যে কোণ, কজের পরেও যদি সেম কোণ থাকে, সামনে একটা 2 বসাই দিলে সূত্র পড়ে যাবে। জানা থাকা উচিত, ত্রিকোণমিতিতে করাইছিলাম। সাইনের পরেও যে কোণ, কজের পরেও সেম কোণ। তারপরে সূত্র এটা পড়ছো কিনা দেখো তো। 2 cos স্কয়ার θ এটা সমান লেখা যায় 1 প্লাস cos 2θ যায়, আর 2 sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos 2θ যায়। প্রশ্ন হচ্ছে এই দুটা সূত্রের কাজ কি? কি কাজ? পাওয়ার কমানো কাজ। মনে করে দেখো, বলছিলাম এই যে পাওয়ার কত আছে এখানে, সাইন কজের পাওয়ার কত আছে 2, এখানে এসে কজের পাওয়ার কত করে দিছে। তাহলে যদি পাওয়ার কমানোর প্রয়োজন মনে হয়, তাহলে তুমি এই সূত্রের দুটাকে খেয়াল করবা, 2 cos স্কয়ার θ আর হলো 2 sin স্কয়ার θ। ঠিক আছে, এবার আসো ম্যাথ করা যাক। ম্যাথ সহজ। সূত্র পরে বসে আছে না? কার সূত্র? 2 tan ইনভার্স x। যাইতে হবে কোথায়? যাইতে হবে সাইন ইনভার্সে যাইতে হবে। 2 tan ইনভার্স x থেকে যাইতে হবে সাইন ইনভার্সে। চলো যাই। তাইলে সাইন ইনভার্স বলো কি সূত্র? 2x 2 এইটা হলো x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটার উপরে স্কয়ার করলে রুটটা উঠে যাবে, tan এর উপরে স্কয়ার হয়ে tan স্কয়ার হয়ে যাবে। হবে কিনা? দিলা। সাইন ইনভার্স আসছে। এবার বাকি অংশের দিকে দেখো, দেখে বলো কি করা লাগবে। সাইন ইনভার্স আসছে, কোনো সমস্যা নেই। কি করা লাগবে? tan কে ভাঙানো লাগবে, কারণ প্রমাণে কি আছে? সাইন কস। তাহলে আসো tan কে ভাঙাই সাইন কস করি। এভাবে করো, প্রথমে সাইন ইনভার্স রুটটাকেও ভেঙে দাও। সাইন ইনভার্স 2 উপরে রুট a বাই রুট b tan θ/2 কে আমরা লিখতে পারি sin θ/2 ডিভাইডেড বাই cos θ/2 লিখতে পারি, বাই 1 প্লাস a বাই b উপরে হবে tan স্কয়ারকে ভাঙাইলে sin স্কয়ার θ/2 ডিভাইডেড বাই নিচে হবে তোমার cos স্কয়ার θ/2। নিচে কি হবে বলো? লসাগু কি না? সাইন ইনভার্স
উপরে হচ্ছে এরকম 2√a sin θ/2 বাই তার নিচে হচ্ছে √b cos θ/2 ডিভাইডেড বাই লসাগু হচ্ছে b কি cos স্কয়ার θ/2 b cos স্কয়ার θ/2 লসাগু হইলে এখানে আসবে b cos স্কয়ার θ/2 প্লাস a sin স্কয়ার θ/2 লসাগু করতে মনে চাইছে করে ফেলছো এবার আসো আড়াআড়ি গুণ করে দেখা যাক কি আসলে অ্যাকচুয়ালি ফ্রেশ করে ওকে ফ্রেশ করা যাক জিনিসটাকে তাইলে সাইন ইনভার্স উপরে থাকলো তোমার 2√a sin θ/2 এর নিচে থাকলো √b cos θ/2 থাকলো গুণ উপরে চলে যাবে b cos স্কয়ার θ/2 এর নিচে আসবে b cos স্কয়ার θ/2 প্লাস a sin স্কয়ার θ/2 নিশ্চয়ই করছো কাটবে কোনটা √b এর সাথে b কাটবে তাহলে থাকবে √b cos θ/2 এর সাথে কাটবে cos স্কয়ার θ/2 তাহলে তোমার হবে cos θ/2 তাহলে ঠিক করে লিখো উপরে থাকতেছে এরকম sin ইনভার্স 2√a √b sin θ/2 থাকতেছে ডিভাইডেড বা ইনটু cos θ/2 এই কয়টা থাকলো বাই নিচে তোমার এরকম থাকে b cos স্কয়ার θ/2 প্লাস a sin স্কয়ার θ/2 এটা থাকলো কিনা দেখো উপরে কি নিচে কি উপরে কি দেখো 2 ইনটু সাইনের পরেও যে কোণ কজের পরেও সেম কোণ কিনা তাইলে ওইটাকে উপরেরটাকে আমরা লিখতে পারি এইভাবে সাইন ইনভার্স √ab রেখে দিলাম আমি √ab একটা রুটের মধ্যে রেখে দিলাম 2 sin θ cos θ sin 2 ইনটু θ/2 এইভাবে লেখা যায় কিনা উপরের অংশটাকে এবার আসুন নিচের অংশটার কথা বলি নিচের অংশটা আচ্ছা পরের লাইনে করতেছি নিচের অংশটাতে থাকলো b cos স্কয়ার θ/2 প্লাস a sin স্কয়ার θ/2 তাহলে 2 আর 2 কাটবে তোমার থাকতেছে এরকম sin ইনভার্স √ab ইনটু sin θ থাকলো উপরে ডিভাইডেড বাই নিচে থাকলো তোমার নিচে থাকলো b cos স্কয়ার θ/2 প্লাস a sin স্কয়ার θ/2 প্রমাণের দিকে একটু খেয়াল করা যাক √ab sin θ √ab sin θ আসছে কিনা উপরে মোটামুটি ভাবে মিলে গেছে নিচে তোমার যেগুলো আসছে তাতে পাওয়ার কত আছে cos sin এর স্কয়ার কিন্তু পাওয়ার আসা লাগবে কত cos এর পাওয়ার কত আসা লাগবে 1 তাহলে পাওয়ার 2 থেকে 1 এ নিয়ে যাইতে হবে তাহলে পাওয়ার কমাইতে হবে পাওয়ার কেমনে কমানো যায় 2 cos স্কয়ার θ 2 sin স্কয়ার θ তাহলে এর সামনে একটা করে কি লাগবে 2 লাগবে তাহলে আমরা যেটা করব উপরে একটা 2 দিয়ে গুণ করতেছি নিচেও 2 দিয়ে গুণ করতেছি এই যে 2 নিচ্ছি আমরা এখানে বা চাইলে হাফ নিয়ে 2 নিতে পারো যেটা তোমার খুশি নাও তাহলে এখন আসতেছে এরকম সাইন ইনভার্স থাকলো আমার √ab sin θ উপরে থাকলো আমার বাই
নিচে বি থাকলো 2 cos a স্কয়ার থিটা বাই 2 এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2, 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2, তাহলে 1 প্লাস cos থিটা হয়ে যাবে, প্লাস এ থাকলো 2 sin a স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos থিটা, এরকম হবে। ওকে, সাইন ইনভার্স 2 রুট এ বি সাইন থিটা থাকলো বি প্লাস বি কস থিটা প্লাস এ মাইনাস এ কস থিটা লেখা যায়। সাইন ইনভার্স 2 রুট এ বি সাইন থিটা বাই বি প্লাস এ কে একটা ব্র্যাকেটের মধ্যে নাও, আর বাকি দুটার মধ্যে থেকে cos থিটা কমন নাও। cos থিটা কমন নিলে এখানে হয়ে যাবে তোমার বি মাইনাস এ, এটাই প্রমাণ। হয়েছে? হয়েছে? বলো কি বললা, কি বললা? এই পেন্সিল দিছি আরেকজনের কার থেকে নিলাম, তোমাকে পেন্সিল দিছি এই নাই, কই রাখলাম? পকেটে আছে। কয় নাম্বার? জি, জি নাম্বার করে নিবা। বলো জি নাম্বার, ম্যাথ বলো। cos 2 tan ইনভার্স y বাই x, এটা থেকে কি প্রমাণ করবা? x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্রমাণ করে দিব। নাও লেফট সাইড নাও, লেফট সাইড হচ্ছে এটা cos 2 tan ইনভার্স y বাই x। বলো তো কার সূত্র? 2 tan ইনভার্স x থেকে যাওয়া যায় কোনটাতে? সবগুলাতেই যাওয়া যায় কিনা, তুমি যাবা কোনটাতে? এটা যেহেতু cos আছে, এখান থেকে আমরা cos ইনভার্সে যাব, যাতে cos আর cos ইনভার্স কেটে যায়। করে ফেলো। তাহলে cos থাকলো, cos ইনভার্স কি জানি সূত্র? এ কিসের x? 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে cos আর cos ইনভার্স কেটে যাবে। উপরে লসাগু কত, নিচে লসাগু কত? তাহলে x স্কয়ার কেটে যাবে। উপরে যদি লসাগু করো x স্কয়ার, তাহলে এরকম হবে না, x স্কয়ার মাইনাস y স্কয়ার। নিচে যদি লসাগু করো x স্কয়ার, তাহলে কি হবে? এই যে নাও মিলে গেছে। কে নাম্বার একটু বড় হবে, ভালোই বড় হবে। একবারে লাস্টে করাবো কে নাম্বার, একবারে চ্যাপ্টারের লাস্টে। ও এন নাও, ম্যাথ তুলে নাও। এন এন কি আছে বলো, ম্যাথ বলো। 2 tan ইনভার্স কোসেক tan ইনভার্স x tan cot ইনভার্স x। প্রমাণ কি? tan ইনভার্স প্রমাণ করতে হবে tan ইনভার্স x। ওকে, এবার নাও, তাইলে আমরা প্রথমে এই tan ইনভার্সকে নিয়ে যাব কোসেক ইনভার্সে, যাতে কোসেক আর কোসেক ইনভার্স কাটে। cot ইনভার্সকে নিয়ে যাব tan ইনভার্সে, যেন কাটে। কাটো আগে, ত্রিভুজ দাও।
ত্রিভুজ যদি দেই, প্রথমটা আছে হলো ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্স আছে, ভূমি হলো 1 আছে, তাহলে এটা হবে √1 প্লাস এক্স স্কোয়ার, এরকম হবে। তাইলে 2 ট্যান ইনভার্স থাকলো, কোসেক, কোসেক ইনভার্সে যদি যাও অতিভুজ বাই লম্ব নিতে হবে না? অতিভুজ কত? এক্স স্কোয়ার, আর লম্ব হলো এক্স মাইনাস ট্যান কট ইনভার্স এক্স কে লেখা যাবে ট্যান ইনভার্স 1/x। তাহলে কোসেক আর কোসেক ইনভার্স কেটে যাবে, ট্যান আর ট্যান ইনভার্স কেটে যাবে, তাহলে √1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x, লসাগু করে নাও। 2 ট্যান ইনভার্স লসাগু হইল এক্স, √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? বলো কার সূত্র? কাতে যাবা? ট্যান ইনভার্সে যেতে হবে, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স থেকে ট্যান ইনভার্সের সূত্র দেখো কি, তাহলে এরকম হবে ট্যান ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু এটা (2x) বাই নিচে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে আলাদা করে রুট দিলাম 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটার উপরেও রুট, সরি রুট বলতেছি স্কোয়ার, এক্স স্কোয়ারের এক্সের উপরেও স্কোয়ার, এরকম আসবে। আচ্ছা, লসাগু করা লাগবে নিশ্চয়ই। লসাগু করে মিলাও দেখি। তাহলে ট্যান ইনভার্স উপরে যা থাকার থেকে গেল, উপরে থাকবে 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এক্স বাই নিচে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা, এটা ভেঙে দিব, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ করে, প্লাস বি স্কোয়ার মানে প্লাস 1 মাইনাস দিয়ে গুণ হয়ে মাইনাস 1 হয়ে যাবে। আমি একবারে ভেঙে দিছি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটে, তাহলে থাকতেছে এরকম ট্যান ইনভার্স 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে, নিচে থাকতেছে কি বলো 2 √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত, তাহলে কমন যাবে কি 2 কমন গেলে কি থাকবে √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এই যে এইটা কাটে 2 কাটে এক্স, এক্স স্কোয়ার কাটে, এই যে ট্যান ইনভার্স এক্স, লসাগু করে কাটাকাটি করলেই হয়ে যাবে। ডাইরেক্ট লিখলেও হবে, ম্যাথের লাইন তুলবা, ডাইরেক্ট অ্যান্সারের লাইন তুলবা, শেষ। নেক্সট কত করে নিবা বলো? ও নাম্বার তুলে নাও তাইলে। কি আছে? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই
প্রমাণ করা লাগবে হাফ সাইন ইনভার্স টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই তো নাকি? সূত্র পরে একটা সূত্র দিয়ে দাও। হ্যাঁ, সূত্র পরে যেটা সেটা সূত্র দাও। সূত্র পরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর, তাহলে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস দিলা সূত্র, সামনে একটা কি আছে হাফ, তাহলে একটা হাফ নিয়ে 2 নাও, একটা হাফ নিলা নিয়ে এখানে একটা 2 নিলা, 2 tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই নিলাম। তাহলে কার সূত্র পড়লো? 2 tan ইনভার্স x থেকে যাইতে হবে কোথায়? দিয়ে দাও সূত্র, মিলে যাবে। তাহলে সাইন ইনভার্স 2x, তাহলে 2x মানে এরকম হবে, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে আমি স্কোয়ারটা আলাদা আলাদা করে দিব, এটার উপরে স্কোয়ার এক্স ওয়াই, এটার উপরে স্কোয়ার, এরকম হবে। হবে কিনা দেখো, নিচে লসাগু অবশ্যই আলাদা আলাদা করে স্কোয়ার দাও, তাহলে তো একটা লাইন কমে যায়। হাফ সাইন ইনভার্স, উপরে যা থাকার থাকলো, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই উপরে থাকলো, বাই 1 মাইনাস এক্স ওয়াই থাকলো, বাই নিচে লসাগু হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার নাকি? তাহলে এখানে আসবে 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এবার আসো কি হয় দেখি একটু, আড়াআড়ি গুণ করে লেখা যাক। আড়াআড়ি গুণ করে লিখলে এখানে হবে হাফ সাইন ইনভার্স, হাফ সাইন ইনভার্স 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ারটা উপরে উঠে যাবে, বাই নিচে থাকতেছে 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। 1 মাইনাস এক্স ওয়াই একটা কেটে দাও, থাকবে একটা 1 মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই কাটবে না। তাহলে হাফ সাইন ইনভার্স উপরে দেখো মিলে গেছে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই উপরে মিলে গেছে, নিচে একটু ভাঙ্গাইতে হবে। নিচে যদি ভাঙ্গায় দেই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2xy কেটে যাবে, কাটবে, হাফ সাইন ইনভার্স 2 ইন্টু এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই, এখানে 1 এর সাথে আমি এক্স স্কোয়ার নিব একসাথে, 1 প্লাস এক্স স্কোয়ার নিব, আর বাকি যে দুটা থাকলো এই দুটার মধ্যে থেকে কমন নিব, ওয়াই স্কোয়ার যদি কমন নাও থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, হাফ সাইন ইনভার্স 2 ইন্টু এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার যদি আবার কমন নেই তাহলে হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই যে ক্যালকুলেশন খালি, 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, বাকি দুটার মধ্যে থেকে ওয়াই স্কোয়ার কমন যাবে। নেক্সট বলো কোনটা?
কত করবা পেজ উল্টাও কত কিউ পি করবা না পি করো পি মোটামুটি সহজ তুলে নাও পি নাম্বার কি আছে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার তারপর cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার সমান 2 tan ইনভার্স x প্রমাণ করা লাগবে x সমান a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab নাকি x সমান a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab প্রমাণ করা লাগবে এই 2 tan ইনভার্স x এর সূত্র কি sin ইনভার্স কি লেখা যায় sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এটা কার সূত্র 2 tan ইনভার্স x সমান লেখা যায় sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার তাহলে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার সমান যদি 2 tan ইনভার্স x হয় sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার সমান কি হবে 2 tan ইনভার্স x এর জায়গায় খালি আছে এখানে তোমার cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এটা ছিল না 2 tan ইনভার্স x তাহলে x এর জায়গায় কি আছে খালি তাহলে 2 tan ইনভার্স b ইকুয়াল 2 tan ইনভার্স x নাকি সবগুলা থেকে কি কেটে যায় 2 কেটে যাবে 2 কেটে গেলে তোমার থাকবে হলো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এটা সমান থাকবে তোমার tan ইনভার্স বাম পাশে সূত্র পড়ে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab ইকুয়াল tan ইনভার্স তা দুই পাশ থেকে tan ইনভার্স উঠায় দাও তাহলে x সমান কি লেখা যাচ্ছে a minus b divided by 1 plus ab পরের ম্যাথ বলো কি আছে tan ইনভার্স x প্লাস half sec inverse 1 plus y square by 1 minus y square half cosec inverse এই উপরে 1 plus z square না নিচে হলো 2z এটা ইকুয়াল পাই প্রমাণ করা লাগবে কি x plus y plus z ইকুয়াল xyz প্রমাণ করা লাগবে x plus y plus z ইকুয়াল xyz প্রমাণ আমি করব তার আগে একটু বলে দেই তোমাদেরকে আমি sec ইনভার্স cosec ইনভার্স কে চিনি না তাইলে tan ইনভার্স x থাকলো প্লাস হাফ এটাকে যদি আমি উল্টায় দেই sec ইনভার্সটা হয়ে যাবে আমার cos inverse 1 minus y square by 1 plus y square half এটাকে যদি উল্টায় দেই আমার হয়ে যাবে sin inverse 2z divided by 1 plus z square এটা ইকুয়াল পাই হবে কিনা tan inverse x আমি রেখে দিলাম প্লাস হাফ বলো তো কার সূত্র 2 tan inverse y 2 tan inverse y হাফ আমি রেখে দিলাম বলো কার সূত্র 2 tan inverse z সূত্র না পারলে কিন্তু ধান্দা মাইটা থাকবা সূত্র না পড়লে তাহলে tan inverse x হাফ আর 2 কেটে যাবে হাফ আর 2 কেটে গেলে হবে tan inverse y প্লাস tan inverse z এর বাকি অংশটুকু তোমার নিজের পারার কথা না পারলে আমার ব্যর্থতা নিজে করো